নমস্কার। আজ 22শে শ্রাবণ। প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তারই চরণে আমাদের নিবেদন আজই প্রণমি তোমারে। অশেষ কৃতজ্ঞতা জানাই চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে, সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম জানিয়ে আমাদের নিবেদনে আমি নন্দিনী মণ্ডল, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রদ্ধেয়া রত্না বিশ্বাস মহাশয়া, বিশিষ্ট কিবোর্ড শিল্পী মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয়। এবার আমি অনুষ্ঠানটি শ্রদ্ধেয়া রত্না বিশ্বাসের হাতে তুলে দিচ্ছি। নমস্কার। আমাদের আজকের নিবেদনে আজই প্রণমি তোমারে। 22শে শ্রাবণ, আমাদের শ্রদ্ধাঞ্জলি, আজই প্রণমি তোমারে। যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালাই রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। আজি প্রণমে তোমারে, চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমে তোমারে, চলিব নাথ সংসার
কাছে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেম, ওই যে টেবিলের উপরে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় চুলের কাঁটা, সবটুকু পড়া শেষ হয়নি। সেও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? চুপ করলে। বন্ধু এসে বললে, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেম, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয়, সমস্তকে মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। কে বলে উঠল, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভেতর থেকে একটি ভৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটি কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস?
অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। সংসারে বিদায় দিতে আঁখি ছলছলি, জীবন আকরি ধরি আপনার বলি দুই ভুজে। ওরে মূর্খ, জীবন সংসার কে কে করিয়া রেখেছিল এত আপনার? জনম মুহূর্ত হতে তোমার অজ্ঞাতে, তোমার ইচ্ছার পূর্বে মৃত্যুর প্রভাতে সেই অচেনার মুখ হেরিবি আবার মুহূর্তে চেনার মতো। জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে এমনই ভালো বাসিব নিশ্চয়। ঈশ্বর আমাকে যে শোক দিয়েছেন তাহা যদি নিরর্থক হয়, তবে এমন বিড়ম্বনা আর কি হইতে পারে? ইহা আমি মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম। যিনি আপন জীবনের দ্বারা আমাকে নিয়ত সহায়বান করিয়া রাখিয়াছিলেন, তিনি মৃত্যুর দ্বারাও আমার জীবনের অবশিষ্ট কালকে সার্থক করিবেন। পথে চলে যেতে যেতে কোথাও কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, পথে চলে যেতে যেতে কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে সহসা দারুণ দুঃখ আপে সকল ভুবন যাবে, আপে ভুবন যাবে, আপে সহসা দারুণ দুঃখ আপে সকল ভুবন যাবে, আপে ভুবন যাবে, আপে সকল পথের ঘাসে চিহ্ন, সকল বাঁধানো যাবে চিহ্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে
স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তা সহজে শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এই কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই কেবল মনের মধ্যে পাখা ছাপতে বসছে। ভেতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারি যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখেরি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন করেছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায়